বাপের বাড়িতে একটা ছোট্ট আম গাছে হয়েছিল প্রচুর আম। আর মা বাবা সবসময় চাইছিল আমরা যেন সবাই মিলে গিয়ে আমগুলোকে নিজে হাতে পারি। আর তাই আমরা পৌঁছে গিয়েছিলাম বাপের বাড়িতে জামাই ষষ্ঠীর দিনে। আর সেখানে গিয়ে আমরা নিজে হাতে আমগুলোকে পেড়ে নিয়েছিলাম আর সবাই মিলে খুব আনন্দ করছিলাম। গাছটা ছোট হতে পারে কিন্তু প্রচুর আম হয়েছিল। নিজে হাতে গাছ থেকে আম পাড়ার তো মজাই আলাদা, সেটা খুব ভালো মতন বুঝতে পেরেছি। আর এদিকে দেখো বাবু তো ভীষণ এনজয় করছে। এটা যেহেতু 2023 সালের ভিডিও, তাই বাবুকে অনেকটাই ছোট লাগছে। সবার সঙ্গে সঙ্গে কি সুন্দর আমগুলোকেও গুছিয়ে নিচ্ছে, কিন্তু ও সবসময় চাইছিল নিজে হাতে যেন আমটাকেও গাছ থেকে পারে। আমার দাদু বসে বসে চিন্তা করতো যে আমগুলোকে যেন ঠিক ঝড়ের আগে আমরা পেরে নিতে পারি। তো যাই হোক, ঝড় হওয়ার আগেই আমরা আমগুলোকে পেরে নিচ্ছিলাম। আর গাছেও অনেক আম ছিল তখনও, তবুও যেটুকু খাওয়ার মতন সে কটাই আমরা পেরে নিয়েছিলাম। আর এই দিনটাতে ছিল প্রচণ্ড গরম। বাবুকে মানা করা সত্ত্বেও ওর বাবার দেখা দেখি ওর নিজেও একটা ডান্ডা নিয়ে আম পাড়তে শুরু করে দিয়েছে। কিন্তু ও বুঝে গিয়েছিল না, ডান্ডা দিয়ে আম পাড়তে একটুও মজা লাগছে না। ওর ইচ্ছা ছিল নিজে হাতে গাছ থেকে আমগুলোকে টুক করে তুলে নেবে। আর ঠিক তাই কখন সুযোগ বুঝে ঠিক আমগুলোকে পেরে নিচ্ছিল। কিন্তু আমগুলো এতটাই ছোট কি ওই আমগুলো আর পাড়ার উপায় ছিল না। কে শোনে কার কথা, ওই যে সুযোগ পেয়ে টুক করে গাছ থেকে আমগুলো ছিঁড়েই চলেছে অনবরত। তো যাই হোক, আমাদের অনেক আম হয়ে গেছে আর বিকালও হয়ে গেছে। আম পাড়া মোটামুটি কমপ্লিট। এই যে আমাদের অনেক আম হয়ে গেছে, এইবার আমরা ঘরে গিয়ে আমগুলোকে কেটে খাবো। আর এই যে দেখাচ্ছিল আমগুলো উপরের দিকে রাখা হচ্ছিল, সব গাছ পাকা 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 আম, দেখেই প্রচণ্ড লোভ লাগছিল আমাদের। তো এই যে আম কাটাও কমপ্লিট। আর এই যে আমার বোন এটা, তো আমরা একসঙ্গে সব আমগুলো খাচ্ছিলাম। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো একটা মিনি ব্লগে। টাটা।